যে বিচারপতিদের লাজ লজ্জা নেই, বিচারপতি রেজিগনেশন পরের দিন রাজনীতিতে যোগ দেয়। এমন কোনো উকিলই ছিল না। 56 বছর বয়সে জজ হয়েছে, যার যদি পসার থাকে উকিল হিসেবে 56 বছর বয়সে জজ হয় না। মানে নীতিবোধ না থাকলে যা হয়, এখানে খাবো পাবো মেরে খাবো, কোনো এলিমেন্ট নেই। কোনো বিচার ব্যবস্থার পক্ষে মানে খুব খারাপ ইমেজ নিয়ে যাচ্ছে মানুষের কাছে। আজকে আমি বিচারপতি, কাল বিজেপি, কাল তৃণমূল, কাল কংগ্রেস। বিজেপি করতে তো গ্রাউন্ড ওয়ার্কে পার্টি করতে হয়, বা তৃণমূল করতে গেলে কোনো কিছুই করলাম না, বেরিয়ে হয়ে গেল। আর পলিটিক্যাল পার্টিরও দৈন্যতা সব, এইসব লোককে লিডার করছে, পরে লাথি মেরে ফেলে দেবে। বিচারপতি ভাবছে আমার যদি এমপি এমএলএ করে দেয়, এই আর কি। ও কবে বিচার করলো, কবে হুটহাট আজে বাজে অর্ডার দিয়ে দেয়, সেগুলো সব স্টে হয়ে যেত। যাচ্ছে তো উপকার করার জন্য। কাল কংগ্রেস ক্ষমতায় কেন্দ্রে থাকলেও কংগ্রেসই যোগ দিত। বিচারপতি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ রাখছে, লজ্জাজনক ব্যাপার। আমাদের সঙ্গে রয়েছেন অরুণাভ ঘোষ। আমরা ওনার থেকে বিস্তারিত বিষয়ে জেনে নেব। অরুণাভ, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। আমরা প্রথমেই যেটা জানতে চাইবো, অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিচারপতি ছিলেন। বিচারপতি হিসেবে আপনি তাকে কিভাবে দেখতেন বা কি বলবেন? লেস সেড দি বেটার। বিচারপতি হিসেবে কোনোদিনই নাম করেনি। 56 বছর বয়সে বিচারপতি হয়েছে, 62তে রিটায়ার। যে লোকের পসার ভালো থাকে উকিল হিসেবে, সে 56 বছর বয়সে বিচারপতি হয় না। আর কি বলবো বলো। আর ওনার যে জাজমেন্ট গুলো যেগুলো উনি দিয়েছিলেন সেগুলো নিয়ে আমি জানি না, কেউ জানে না কি জাজমেন্ট দিয়েছে, কেউ জানে না, কি বলবো। ওনার সঙ্গে তো আপনি দীর্ঘদিন ছিলেন। দীর্ঘদিন এমন কোনো উকিলই ছিল না। 56 বছর বয়সে জজ হয়েছে, যার যদি পসার থাকে উকিল হিসেবে 56 বছর বয়সে জজ হয় না। আর বিচারপতির পদ থেকে ছেড়ে উনি হঠাৎ করেই রাজনীতির আঙিনায় আসেন, সেটা ওর ব্যাপার। মানে নীতিবোধ না থাকলে যা হয়, এখানে খাবো পাবো মেরে খাবো, আর কি। এর আগে সিপিএম এর প্যানেলে ছিল, মানে বিচারপতি উকিলদের প্যানেলে রোজগার করেছে সিপিএম এর হাত ধরে। তো এরপর এই যে উনি এই যে পদক্ষেপ, এটাতে বিচার ব্যবস্থার ক্ষেত্রে কি প্রভাব পড়বে? খুব খারাপ তো। এইগুলো বললাম তো, এইগুলো এলিমেন্ট না, এগুলো বিচার ব্যবস্থার পক্ষে মানে খুব খারাপ ইমেজ নিয়ে যাচ্ছে মানুষের কাছে। আজকে আমি বিচারপতি, কাল বিজেপি, কাল তৃণমূল, কাল কংগ্রেস। কোনোদিন করলাম না যে বিজেপি করতে তো গ্রাউন্ড ওয়ার্কে পার্টি করতে হয়, বা তৃণমূল করতে গেলে কোনো কিছুই করলাম না, বেরিয়ে হয়ে গেল। আর পলিটিক্যাল পার্টিরও দৈন্যতা সব, এইসব লোককে লিডার করছে, পরে লাথি মেরে ফেলে দেবে। কিন্তু ওনাকে দেখা গেল যে আজকে দলে নেওয়ার জন্য অগ্নিমিত্রা পল বা সজল ঘোষ এরকম লিডার ওনার বাড়িতে এলেন এবং সেখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছে। লিডারের স্ট্যান্ডার্ডটা দেখো, কারা গেছে। হ্যাঁ, তা যাবে না কেন? দলে আসছে, বিচারপতি আসছে, কি বলবো। তো এটাতে কি বিজেপির কোনো লাভ হবে? আমি জানি না বিজেপির কি লাভ হবে, জানি না। বিজেপির কোনো লাভ হবে, নামটাই লাভ হবে। বিচারপতি ভাবছে আমার যদি এমপি এমএলএ করে দেয়, এই আর কি। আর যে সমস্ত যারা আন্দোলনকারী, যারা বিচারের আশায় ওনার কাছে গেছিলেন, কবে বিচার করলো, কবে হুটহাট আজে বাজে অর্ডার দিয়ে দেয়, সেগুলো সব স্টে হয়ে যেত। 56 বছর বয়সে উকিল হয়েছে, মানে উকিল হিসেবে, মানে জজ হয়েছে, তার মানে উকিল হিসেবে পসার ছিল না ওর। রাজ্য সরকারের বিরুদ্ধে তো উনি একাধিকবার সরব হয়েছিলেন। সরব হয়েছে, কি হয়েছে, কি কিসে সরব হয়েছিলেন, কি বলতে তো হবে। উনি যেটা বলছিলেন যে যেই কোর্টে যে বিচারই মানে জাজমেন্ট দেওয়া হয় সেটার বিরুদ্ধেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়, ডিভিশন বেঞ্চে ওর সমস্ত রায় বাতিল হয়ে যায়, তো যাবে না রাজ্য সরকার। তো এক্ষেত্রে কি মনে হয় এই যে পদক্ষেপ, এই যে উনি যে রাস্তাটা দেখালেন, এই রাস্তাটাতে মানে বিচার ব্যবস্থার ক্ষেত্রে কি হতে পারে? যে বিচারপতিদের লাজ লজ্জা নেই, বিচারপতি রেজিগনেশন পরের দিন রাজনীতিতে যোগ দেয়। এদের লাজ লজ্জা নেই, বেশিরভাগ। কিছু বাদে আছে, কৃষ্ণায়ররা এসেছিল পলিটিক্স থেকে, অত নামই, তারা বিচারপতি হয়েছিলেন। এগুলো কি বলবো, নিজেদের খুব লাগে, খারাপ লাগে বলতে। উনি কিন্তু দাবি করেছিলেন যে উনি বেশ কয়েকদিন, অর্থাৎ শেষ কয়েকদিন উনি বিচার সঙ্গে সেই সময়টা যুক্ত না থাকেননি, কারণ তিনি সেই সময় বিজেপির সাথে এবং বিজেপি তার সাথে যোগাযোগ রেখেছিল। খুব লজ্জাজনক ব্যাপার। একজন বিচারপতি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ রাখছে, লজ্জাজনক ব্যাপার।
আর এই আজ উনি বিজেপিতে জয়েন করে গেলেন, এরপরে হয়তো উনি কোনো কিছু কোনো পদ পেতে পারেন, বা উনি কি প্রার্থীও এসে হতে গেল পারেন। কি এসে গেল এইসব এলিমেন্ট কি এসে গেল? এ তো ব্যক্তিগত ব্যাপার। আমি এমপি হব, আমার ব্যক্তিগত ব্যাপার। মানুষের জন্য তো আসছে না, নিজের জন্য আসছে, ব্যক্তির ব্যাপার। মানে এতে কি মানে পশ্চিমবঙ্গের কোনো ভালো কিছু হবে না? ভালো আর কি আশা করছেন আপনি বলুন না, কি ভালো হবে? ও কি করবে? সাহিত্য লিখবে? হ্যাঁ, ও আইন ব্যবস্থা নিয়ে লিখবে? ও ক্ষমতা আছে লেখার। মানে সেক্ষেত্রে কি মনে হয় যে উনি আইনের ক্ষেত্রে খুব একটা দক্ষ নন? দেখো, 56 বছর বয়সে জজ হয়েছে। যার পসার আছে সে 56 বছর বয়সে জজ হবে না। আপনার সাথে এমনি ওনার ব্যক্তি পরিচয় আমার কিরকম? ব্যক্তি খুব ভালো, খারাপ না। খারাপ ওনার না, সাথে কথা হয়? কথা হয় না। কোর্টে একদিন উদম ঝাড় দিয়েছিলাম লোকজন নিয়ে গিয়ে। কি হয়েছিল সেদিন? সে অত খেয়াল নেই, আজে বাজে ভুলভাল বকে। আবার কোনো সময় ক্ষমা চেয়ে নিচ্ছে, আই এম সরি, হ্যান ত্যান। যাই হোক। কিন্তু ওনার রাজনীতিতে আসাতে মানে রাজনীতির ক্ষেত্রে কোনো সুবিধা হবে না আপনি বলছেন? হ্যাঁ, ধান্দাবাজি আর কি বলবো। যাচ্ছে তো উপকার করার জন্য। কাল কংগ্রেস ক্ষমতায় কেন্দ্রে থাকলেও কংগ্রেসে যোগ দিত। এই যারা যারা বিজেপিতে যোগ দিচ্ছে, কি জনগণের জন্য না নিজের জন্য? তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে একজন বিচারপতি একজন পলিটিক্যাল পার্টিতে গেলেন, প্রাক্তন বিচারপতি হ্যাঁ। যদিও, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি এটাকে কি চোখে দেখবেন বা ওনাকে কি বলবেন? আমি কন্ডেম করছি, কি চোখে দেখবো? এতক্ষণ শুনে কি বুঝলেন? আর কি বলবো? ধান্দাবাজির চূড়ান্ত এগুলো। যে বিচারপতিদের লাজ লজ্জা নেই, বিচারপতি রিজিগনেশন পর পরের দিন রাজনীতিতে যোগ দেয়। তখন কোনো উকিলই ছিল না। 56 বছর বয়সে জজ হয়েছে। যার যদি পসার থাকে উকিল হিসেবে, 56 বছর বয়সে জজ হয় না। মানে নীতিবোধ না থাকলে যা হয়, যেখানে খাবো পাবো মেরে খাবো, কোনো এলিমেন্ট নেই। কোনো বিচার ব্যবস্থার পক্ষে মানে খুব খারাপ ইমেজ নিয়ে যাচ্ছে মানুষের কাছে। আজকে আমি বিচারপতি, কাল বিজেপি, কাল তৃণমূল, কাল কংগ্রেস। বিজেপি করতে তো গ্রাউন্ড ওয়ার্কে পার্টি করতে হয়, বা তৃণমূল করতে গেলে কোনো কিছুই করলাম না, বেরিয়ে হয়ে গেল। আর পলিটিক্যাল পার্টিরও দৈন্যতা সব। এইসব লোককে লিডার করছে, পরে পরে লাথি মেরে ফেলে দেবে। বিচারপতি ভাবছে আমার যদি এমপি এমএলএ করে দেয়, এই আর কি। ও কবে বিচার করলো? কবে হুটহাট আজে বাজে অর্ডার দিয়ে দেয়, সেগুলো সব স্টে হয়ে যেত। যাচ্ছে তো উপকার করার জন্য। কাল কংগ্রেস ক্ষমতায় কেন্দ্রে থাকলেও কংগ্রেসে যোগ দিত। বিচারপতি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে যোগাযোগ রাখছে? লজ্জাজনক ব্যাপার। তো এক্ষেত্রে কি মনে হয় এই যে পদক্ষেপ, এই যে উনি যে রাস্তাটা দেখালেন, এই রাস্তাটাতে মানে বিচার ব্যবস্থার ক্ষেত্রে কি হতে পারে? যে বিচারপতিদের লাজ লজ্জা নেই, বিচারপতি রিজিগনেশন পর পরের দিন রাজনীতিতে যোগ দেয়। এদের লাজ লজ্জা নেই বেশিরভাগ, কিছু বাদে আছে। কৃষ্ণায়ররা এসেছিল পলিটিক্স থেকে, অত নামই, তারা বিচারপতি হয়েছিলেন। এগুলো কি বলবো, নিজেদের খুব লাগে, খারাপ লাগে।